চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে লিঙ্গ বাঁধমারার তাবিজ। অনেকে আছে যে স্বামী স্ত্রী স্বামী পরকীয়া করে, বা অনেক আছে যে শত্রু আছে, মানে শত্রুর কীভাবে লিঙ্গটা নিস্তেজ করে দিবেন। নিস্তেজ মানে সে শারীরিক কোনো সুখ পাবে না, বা তার যে লিঙ্গ আছে সেটা আর খারাপ হবে না। তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি বলবো আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারটা হচ্ছে 0170991438 এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এই কাজগুলো একদম সহজভাবে করে দেওয়া যাবে, বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে করবেন, এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা সাহায্য করবেন। প্রথমে আপনি একটা লিঙ্গের আকৃতিভাবে তৈরি করবেন মাটি দিয়ে। মাটি দিয়ে একটা লিঙ্গ তৈরি করে নেবেন 5 ইঞ্চির মতন, সাইডে দিবেন 3 ইঞ্চির মতন, দিয়ে আপনি এটা সংগ্রহ করবেন সুন্দর করে। তো তারপর আপনি এই যে এই নকশাটা দেখতে পাচ্ছেন, নকশা দেখবেন বুঝ পাতা অথবা হচ্ছে গিয়া ওই ব্যক্তির কাপড়ের উপরে, যার লিঙ্গতে বান মারবেন তার কাপড়ের উপরে, অথবা হচ্ছে গিয়া তার একটা এই ছবি সংগ্রহ করবেন। তারপর ওই ছবির ওই উল্টা সাইডে আপনি এটা লিখবেন, ঠিক আছে। লিখার পর আপনি করবেন কি, তাবিজের ঠিক নিচে বা অথবা উল্টা সাইডে, তাবিজের উল্টা সাইডে দিবেন হচ্ছে ওই ব্যক্তির নাম, তার বাবার নাম দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন যে জাফরান, মেশক, দুধ ঘাসের রস, গরু চেনা, পেঁচার চোখ, কাকের চোখ এবং রক্ত একসাথে মিক্স করে খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন, ঠিক আছে। তো লিখে আপনি ওটা ওই যে লিঙ্গে আছে, লিঙ্গে দিয়ে সুন্দর করে বাঁধবেন তাবিজটা লাল সুতো দিয়ে। বাঁধার পর আপনি এটা করবেন কি, আগুনে পুরাই তুইব, ঠিক আছে। ওইটা আপনি চুলার নিচে, ছাইয়ের নিচে, মানে পুরো সরাসরি আগুনে না, ছাই দিবেন, ছাইয়ের উপরে আগুন থাকবে এবং ছাইয়ের নিচে তাবিজটা দিয়ে পুরাইবেন। এটা এমনভাবে পুরাইবেন যে শক্ত হইতে হইতে এটা একদম মানে লিঙ্গের যে আগাটা ভেঙে যাবে, ওই রকম অবস্থা হবে, বা এটা ফাটল ধরবে। এরকম হওয়ার পর আপনি এটা আনবেন। আনার পর আপনি এটা রশি দিয়ে যে কোনো একটা জায়গায় ঝুলাই দিবেন, ঠিক আছে। একটা সুন্দর নির্দিষ্ট জায়গাতে ঝুলাই দিবেন। তাহলে দেখবেন যে এটা যত শুকাইবে এবং ভেঙে যাবে, তখন দেখবেন যে ওই ব্যক্তিরও লিঙ্গ আর খারাপ হবে না, তার লিঙ্গ ভেঙে যাবে এবং নিস্তেজ হয়ে যাবে, একদম শুয়ে পড়বে, শারীরিক কোনো সুখ পাবে না, ঠিক আছে।